আমরা রেডি হয়ে নিয়েছি, চলো এখন ঘুরতে যাবো। মেলায় ঢুকে গেছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে জিলাপি কিনতে আসলাম আমরা, দেখো জিলাপির দোকান। দেখো আমরা সেজেছি, আমরা দুই বোন, মনে হচ্ছে তো ম্যাচিং আছে তো। হ্যাঁ, সবাই বলে বোনদের দেখলে নাকি বোঝা যায়, তা আমাদের দেখলে বোঝা যায় কিনা কমেন্টে জানিও। হ্যাঁ, খুব ভালো। একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, সত্যি ভীষণ ভালো লাগলো দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। আর ওনাদের বাড়ি অবশ্যই যাবো, যদি আমরা ওই দিকে মানে ওনাদের বাড়ির ওই দিকে যাই অবশ্যই যাবো। ভীষণ ভালো, মানে মনের মানুষ যাকে বলে, সত্যি ভীষণ ভালো। টাকা যাচ্ছি প্রদীপ পালকে দেখতে। এই যে বন্ধুরা পানিখালিতে প্রদীপ পাল এসে গান করতে, ওদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রদীপ পাল নীলাকীর্তন করবে। বহু ভক্তগণ বহু জেলা থেকে, রাজ্য থেকে, আমি তো শুধুমাত্র জেলায় জেলায় গান করি তা নয়, আমি বিভিন্ন রাজ্যে যাই এবং বিভিন্ন রাজ্যের মানুষ আপনার ভিড় দেখলে মাথা খারাপ হয়ে যেতে। আপনারা কি করবেন শুনুন, সকালবেলায় বাচ্চাকে স্নান করিয়ে একবার একটা শুভ্র পোশাক পরিয়ে, কারো নতুন পোশাক বা পুরনো ধোয়া কাপড় পরিয়ে আপনি তুলসী মন্দিরে এক ঘটি করে জল দেওয়া করবেন, 4 বার পরিক্রমা করাবেন। একটা তুলসী পত্র তুলে ওই ছোট্ট বাতাসার এক টুকরো নিয়ে কপালে ঠেকাবেন 3 বার বাচ্চা, জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ নিয়ে মুখে দিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার 1 বছর দেবেন, মিলিয়ে দেখবেন। 1 বছর পর আমাকে একবার ফোন করবেন, আপনাদের বারবার আমার অনুরোধ রইল। 1 বছর ভক্তি ভরে করা, একবার পুরো 1 বছর, এখন থেকে গুনে পুরো 1 বছর আমাকে একবার ফোন করবেন। 1 বছর পরে একবার বলবেন আপনারা যে কিচ্ছু হলো না, এটা বলবেন। কি বলবেন এই উত্তরটা আমি পড়ে নেবো, আর কি করবেন সেটা পরে, শুধু করে দেখুন ভক্তি ভরে। বাচ্চাকে করান, গীতা মাথায় ঠেকান, বাচ্চাকে গীতা পড়ে শোনান, এই প্রসাদটা খাওয়ান। এই বিরাট একটা লাভ আছে কিন্তু যদি করতে পারেন। প্রশ্ন করবেন প্রদীপবাবু একটি মাত্র বাতাসা সারা বছর চলবে কি করে? আপনি বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি হরির লুট এনে বাতাসা এনে হরির লুট দিয়ে দেবেন, ওই বাতাসা কৌটোতে ভরে দেবেন। এই বাতাসা এই যে আমার বৌদি এসছে, আমার মনা এসছে, আর একটা ছোট বৌদি এসছে, এটা একটা কাকার মেয়ে এসছে। দেখো সবাই
প্রদীপ পালকে দেখতে এসছে। এই যে বন্ধুরা সবাই এসছে দেবশ্রী রায়কে দেখতে, কিন্তু ভুল হয়ে গেল। কালকে দেবশ্রী রায় আসবে, আজকে এসছে প্রদীপ পাল। তো প্রদীপ পালকে দেখলো আর এসছে স্মৃতিকণা অর্কেস্ট্রা করতে, আর ওপাশে এসছে প্রদীপ পাল। তা কালকে আসবে দেবশ্রী ফাইনালি। লিটল প্রিন্সেস। এই যে বন্ধুরা বাপের বাড়ির ফ্যামিলির লোক এসছে, সবার সঙ্গে একটু গল্প করলাম। এখন সবাইকে নিয়ে অর্কেস্ট্রারে ওখানে যাব। আর এখানটায় বাবাও ছিল, কেননা বাবা রাস্তার ওই দিকটাই গেল। ওখানে প্রদীপ পাল এসছে, প্রদীপ পালকে দেখতে। অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা, এই যত বাড়ির মানে বাবার বাড়ির ফ্যামিলির লোককে দেখতে পাচ্ছ সবাইকে বাবাই নিয়ে এসেছে গাড়িতে করে। অ্যাকচুয়ালি সবাই এসেছিলো দেবশ্রী রায়কে দেখতে, কিন্তু সেটা আর হলো না, যেহেতু আজকে প্রদীপ পাল আর এখানে স্মৃতিকণা এসছে। তা দেবশ্রী হচ্ছে কালকে আসবে, তারপর তো সকলে মিলে দেখতেই পাবে। তা কালকে আবার বাবা বৌদি সবাইকে নিয়ে আসবে বলেছে। তা যাই হোক, কালকে জানি না কত দূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তবুও আজকে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখানে একটা গান হচ্ছে, খুবই সুন্দর গান। এখানেও ইউটিউব চ্যানেলের অনেক লোক এসছে, অ্যাকচুয়ালি ভিডিও করছে সবাই। তা আমি আর সাহস পেলাম না, মিউট করে দিলাম, যেহেতু তোমাদেরকে শোনাতে পারছি না গানটা। দেখা যাচ্ছে আমিও গানটা রেখেই দিলাম, ওরা যেহেতু অর্কেস্ট্রা করতে এসছে, দেখা যাচ্ছে আবার কপিরাইট চলে আসলো, যার কারণে আমার ভয়েস দিতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু গানটা খুবই সুন্দর গেয়েছে ছেলেটা, ভীষণ সুন্দর। কিন্তু দুঃখের বিষয়ে গানটা আমি শোনাতে পারছি না। আর দেখো ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, প্যান্ডেলের চারিদিকে বেলুন দিয়ে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। আর দেখো যারা মিউজিশিয়ান একটু লক্ষ্য করলে দেখতে পাবে, ছেলেটা নিজে নিজে গান করছে, বেশ একটা আনন্দ দিচ্ছে সবাইকে। কিন্তু যারা মিউজিশিয়ান দেখতে পাচ্ছ পেছনে, ওরা কিন্তু হেসেই চলেছে, হাসছে আর আনন্দস্বরূপ গানটা বাজাচ্ছে। যেহেতু ওনারা মিউজিক বাজাচ্ছে আর যে গান করছে সে কিন্তু অ্যাকচুয়ালি সবাইকে বিনোদন দিচ্ছে, যার কারণে ওরাও আনন্দস্বরূপ মিউজিকটা বাজাচ্ছে। কারণ উনি ভালো না গান করলে তো আর ওনাদের অ্যাকচুয়ালি এই মিউজিক বাজানোটাই বৃথা। তা যার কারণে উনি অনেক মানে সকলকে আনন্দ দিচ্ছে, যার কারণে মিউজিক যে দাদাগুলো দেখতেই পাচ্ছ হাসছে, ওনারা খুব সুন্দর গান করছে, সত্যি আমারও ভালো লাগছে। তাই এখানে এসে একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম, গান শুনছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, যার কারণে একটু সামনে থেকে চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। একদমই সামনে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি আমি। আর এই যে বন্ধুরা সামনে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার ছোট্ট সোনামণি দেখতেই পাচ্ছ গানের তালে তালে নাচ করছে। ওখানটায় একটা বক্স মতন আছে, বক্সের ওপর আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছে, বলছে মাম্মা আমাকে ছেড়ে দাও। আর আমার পেছনে দেখতে পাচ্ছ কত ক্যামেরা একসঙ্গে ভিডিও হচ্ছে। এ পাশে তো রয়েছেই 2-3টে ক্যামেরা, আর ও পাশে রয়েছে আরও অনেক। এর জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা সাহস পাচ্ছি না আমি তোমাদেরকে শোনানোর জন্য। এখন আমার মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি, ওখানটায় একটু দাঁড়াবো, কেননা ওখানটায় দাঁড়ানোর পরেই হচ্ছে তোমাদেরকে আরেকজনাকে দেখাবো, যার জন্য একটু ওয়েট করছি। এখানটায় দাঁড়িয়ে একটু গানটা শুনবো, শোনার পরে যে মেইন এখানটায় এসছে অ্যাকচুয়ালি এই অর্কেস্ট্রা নিয়ে এসছে স্মৃতিকণা, যে স্মৃতিকণা গায়িকা তাকেই নিয়ে আসা হয়েছে এখানে। সেই স্মৃতিকণা গায়িকার উদ্দেশ্যেই হচ্ছে এই অর্কেস্ট্রাটা হচ্ছে এখানে, মানে নাম করা যাকে বলে, সবাই বলছে নাম করা স্মৃতিকণা। তাই এখানটা একটু ওয়েট করছি, ওনাকে দেখব, দেখেই তারপর চলে যাব বাড়িতে, যেয়ে ফ্রেশ হব। কারণ অনেকক্ষণ ধরেই বেরিয়েছি, সেই তখন থেকে বেরিয়ে খাওয়া দাওয়া এটা সেটা মানে অনেক কিছু হয়েছে। যাই হোক এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলো স্মৃতিকণা এখন স্টেজে চলে এসছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ উনি ওনার লাস্ট মুহূর্তে গানের ভিডিও করছে আমি, যেহেতু পুরোটা তোলা হয়নি, কেননা এখন ঘরে চলে যাব। আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এখন বাচ্চাকে নিয়ে ঘরে যাব, ওদেরকেও খাওয়াতে হবে। তা চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসি নেক্সট ব্লগ নিয়ে। বা